গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে এসেছি আরেকটা সকাল নিয়ে তোমাদের সবার মাঝখানে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ দেন, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে। এখন সময় হচ্ছে 8:30। 8:30 থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমি চলে এসেছি কুয়ার পাড়ে। তো দাও নিয়ে এসেছি গো, মাছ নিয়ে এসেছে বড়বাবু, কাটবো। কাটায় আছে, মাছ কেটে এনেছে, তাও একটু কাটতে হবে। তো বন্ধুরা, পাশে থেকো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি অনেকটাই ভালো লাগবে ভিডিওটা দেখে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি কুয়ার পাড়ে মাছ ধুতে। তো বড়বাবু সকাল সকাল গিয়ে মাছ নিয়ে আসলো। তো আমি বলছি যে দিদা এসেছে, তো দিদা হাঁটতেও পারে না, তো আসেই না আমাদের বাড়িতে। তো কীর্তন শুনতে এসেছে যেহেতু, তো কালকে রাত 2টা পর্যন্ত কীর্তন শুনে পরে আমাদের বাড়িতেই থেকেছে। তো এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, তার জন্য মাছ নিয়ে এসেছে। না হলে বাড়ির পাশে কীর্তন হচ্ছে, আমাদের মাছ টাছ খাওয়াই হয় না গো। তো বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে নেই। তো দিদা আর মা এখন পর্যন্ত উঠেইনি। তো আমি সকালবেলা চাটা খেয়ে ছোটকে দিয়ে এসেছি। এসে দেখি বড়বাবু মাছ নিয়ে এসেছে। মুগ্ধ হয়নি, আগে গিয়ে মাছটা নিয়ে আসলো বড়বাবু। তো মাছটা ধুয়ে নিই ভালো করে। তো মাছটা ধুয়ে দেখো রান্নাঘরে এসে সকালবেলায় চা বানিয়েছিলাম, তো এখন চাটা গরম করছি ভালো করে। তো দিদা আর মা মুখ ধুয়ে এসেছে, ওদিকে বড়বাবু মুখ ধুচ্ছিল। ওই যে দেখো, বড়বাবু মুখ ধুচ্ছে। তো ওইদিকে আমি শাশুড়ি মা চিরাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছে। চিরা টিরা আনাই হয় না, কতদিন ধরে বিস্কুট দিয়ে চা খাচ্ছি। তো আমি তো জানি না চিরা নিয়ে আসবে কিনে। তো আমি সকালবেলা দোকান থেকে কুকিজ এনেছিলাম চা খাওয়ার জন্য। আর ওই যে দেখো, আমার বর মুখ ধুচ্ছে। তো দিদা আর মা চা খাচ্ছে, আর বড়বাবু খেয়ে দিয়ে বেরোয় যাচ্ছে মামাদের বাড়িতে। পিলপিলি এখানে রেখে এসেছে, 4 দিন হয়ে গেছে। তো পিলপিলিটা ঠিকই হচ্ছে না গো, নষ্ট হয়েছে অল্প। তো আমি আবার চলে এসেছি কুয়ার পাড়ে কাপড় ধুতে। তো আজকে মার আর দিদার চা খাওয়া অনেকটা দেরি হয়ে গেছে গো। এখন সময় হয়েছে 11টা। আবার এদিকে ছোটকে দিয়ে এসেছি স্কুলে, আবার ছোটকে আনতে যেতে হবে। তো কাপড়গুলো ভালো করে ধুয়ে নেই। ছোটো মাছও নিয়ে এসেছি গো, আমি ছোটো মাছ কাটতে পারি না ভালো করে, তো রেখে দিয়েছি। মা গিয়েছে কীর্তনের ওইখানে দোকান দিয়েছিল, তো অল্প নোংরা হয়েছে যে জায়গাটায় দোকান দিয়েছে, ঝাড়ু মারতে গিয়েছে। তো মা আসলে তারপরে কেটে দেবে। তো বন্ধুরা, এখন চলে এসেছি বাড়িতে কাপড়টা মেলে ধোয়ার জন্য। তো ওইগুলো কাপড়গুলো অল্প অল্প ভিজা ছিল, তো সকালবেলায় আমি মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে প্রায়। তো ভিজা কাপড়গুলো মেলে দেয়। আর মা গিয়েছে ওই কীর্তনের জায়গায় আমাদের দোকান দিয়েছে, তো সেইখানে অল্প অল্প নোংরা হয়ে রয়েছে, সেখানে ঝাড়ু দিতে গিয়েছে। আর এদিকে দেখো, আমার রান্নার সময়ই হয়ে গিয়েছে গো, 11:30 হয়ে গেল গো। তো এদিকে আবার রান্না আছে, আবার ছোটকে আনতেও যেতে হবে। আবার দিদা এসেছে, দিদা সকালবেলা ভাত খেয়ে অভ্যাস, তো আমি সকালবেলা আজকে ভাত রাঁধিনি গো। তো 2 দিন কীর্তনের থেকে মানে আমাদের রান্নার কোনো টাইম টেবিল নেই। তো এখন আবার যাব কুয়ার পাড়ে জল আনতে। তো কলসির জলটা হাঁড়িতে ঢেলে রাখছি, তো রান্নার 1 কলসি 1 বালতি নিয়ে আসবো। আমাদের কুয়ার পাড়টা অনেকটাই দূরে গো, তার জন্য একবারে জলটা নিয়ে আসি। তো চলে এসেছি কুয়ার পাড়ে আবারই জল ভরতে।
তো বন্ধুরা জলটা রান্নাঘরে রেখে দিয়েছি। তো বললাম না ছোটো মাছও এনেছিল, তো ছোটো মাছটা শাশুড়ি মা কাটছে, তো আমি স্নান করে আসলাম। তো রান্নার সময় পার হয়ে যাচ্ছে এদিকে। আমি তো দেখো মুখে গ্লেসারিং লাগিয়ে নিচ্ছি, ঠান্ডার দিনে আমি গ্লেসারিংই লাগাই গো। তো বন্ধুরা মাথাটা চিরুনি করে নিচ্ছি, ভালো করে চিরুনি করার মতনও সময় নেই। তো চুলে জট লেগে আছে মনে হয়, তো দেখতে পাচ্ছ চুলের অবস্থা কীরকম হয়ে রয়েছে। তো এখন রান্নার সময় পার হয়ে যাচ্ছে, তার জন্য চিরুনিটা আর বেশি একটা ভালো করে করলাম না। তো সিঁদুরটা পরে নিই। তো বন্ধুরা চান করে দেখো পুজোটা দিয়ে দিয়েছি, পুজোটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো ভাতের হাঁড়ি, তো ভাত হয়েই যাচ্ছে প্রায়। তো এদিকে মশলা বাটা হয়নি আমার, তো আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে বড় মাছ কই মাছ, আর এদিকে ছোটো মাছও এনেছে, ছোটো মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে চচ্চড়ি হবে একটা। তো আর কিছু বানাবো না। তো বন্ধুরা আমাদের পাটার ধারই নেই গো, ধার নেই, একদমই ধার নেই, শরীরে জুড়ে মশলা করতে হয়। তো এদিকে ভাত হয়ে গিয়েছে, তো ভাতের হাঁড়িটা ভালো করে একটা ভালো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। গ্যাসে রান্না ভালো না, কেন ভাতের হাঁড়ি সারি মুছতেই হয় না, পরিষ্কারই থাকে। তো উনুনে রান্না করলে তো একদম কালো হয়ে যায়, হাঁড়িটা ভালো করে না মুছলে ভালো দেখা যায় না গো। তো ভাতটা হয়ে গেছে, মাঠটা কেচে নিচ্ছি। বন্ধুরা ভাতটা নামিয়ে দেখো মাছটা ফ্রাই করে নিচ্ছি। মাছ ফ্রাই হয়ে গিয়েছে প্রায়। তো বন্ধুরা রান্নাটা করে এখন চলে যাবো ছোটোকে আনতে। তো দেখো ছোটোকে নিয়ে আসলাম। তো মাকে বলে গিয়েছিলাম, আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আজকে ছোটোকে আনতে যেতে যেতে। তো মাকে বলেছিলাম ভাতটা বেড়ে তুমিও খেয়ে নাও, দিদাকেও দিয়ে দাও। তো মা আর দিদা ভাত খাচ্ছে, তো আমি ছোটো ড্রেসটা খুলে দিচ্ছি। তো আমারও ভীষণ খিদা পেয়েছে গো, সকালবেলা ভাত খেয়ে অভ্যাস, তো আজকে সকালবেলা কেউরই ভাত খাওয়া হয়নি, আমার বড়ও আজকে ভাত খায়নি, সকালবেলা রান্নাই করিনি, তো চা খেয়েছি আজকে বর। তো ছোটোকেও ভাতটা দিয়ে দিব। ছোটো বলছে, আমি বলছি চান কর, বললো যে না আমি এখন চান করবো না, আগে ভাতটা খাবো। তো ছোটোকে ভাতটা দিয়ে দিব, ভাতটা দিয়ে তারপরে চানটা করে টিউশনে পাঠিয়ে দিব ছোটোকে।
বন্ধুরা এই দেখো ছোটকে ভাতটা দিয়ে দিয়েছি। এদিকে তো এসে দেখি শাশুড়ি মার আর দিদা শাশুড়ির তো আধা খাওয়া হয়ে গেছে। তো আমাদের ছোট খাচ্ছে লবণ দিয়ে, মাছ খায় না গো, ছোট মাছও খায় না, বড় মাছও খায় না। তো ওই যে কুরকুরি। তো বন্ধুরা পাশের বাড়ি একটা মেয়ে এসেছে, মানে বিয়া হয়েছে, বাপের বাড়ি এসেছে ঘুরতে। তো সূর্য পূজা করবে, তো আমার এখানে এসেছিল শাড়ি পরতে। তো শাড়িটা পরিয়ে নিয়ে তারপরে চুলটা খোপা করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি একটা লম্বা করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে